মাত্র ১০ বছর বয়স, অথচ এই বয়সে জীবনের সবচেয়ে কঠিন লড়াই করছেন জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের ধুনট গ্রামের শিশু সাজ্জাদ ইসলাম নাঈম। জন্মের মাত্র ২৮ দিন পর ধরা পড়ে তার হৃদযন্ত্রের ফুটো। ছেলেকে বাঁচাতে একে একে বিক্রি হয়েছে ভ্যান, গরু, এমনকি শেষ সম্বল বাড়ির জমিও। তবু চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থের বড় অংশ এখনও জোগাড় হয়নি। অন্য শিশুরা যখন দৌড়ে বেড়ায়, খেলাধুলা করে, নাঈম তখন শুধু তাদের দেখে। একটু হাঁটলেই হাঁপিয়ে ওঠে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলেও শরীর কাঁপতে শুরু করে। জন্ম থেকে হৃদযন্ত্রে ফুটো নিয়ে বেড়ে ওঠা এই শিশুর প্রতিটি দিন যেন এক একটি সংগ্রাম। আমার হার্টের সমস্যা, আমি পড়তে পারি না, খেলতে পারি না। অন্যের খেলা দেখে আমার খেলতে মন চায়, কিন্তু আমি খেলতে পারি না। আমার খুব দুঃখ হয়। আমি বড় হয়ে ডাক্তার হতে চাই, এটা আমার স্বপ্ন। জন্মের মাত্র ২৮ দিনের মাথায় ধরা পড়ে নাঈমের হৃদরোগ। শহীদ জিয়াউর রহমান মেডিকেল হসপিটাল হয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হসপিটালে নেওয়া হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ভারতের বেঙ্গালুরু যাওয়ার পরামর্শ দেন। কিন্তু চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৮ লাখ টাকা। আমার ছেলের বয়স যখন ২৮ দিন, খালি কাঁদে, বুঝতে পারি না যে আমার ছেলে কি হয়েছে। ডাক্তারের কাছে নিয়ে গেলাম, বললো যে আপনি বাচ্চার হার্টের সমস্যা। ডাক্তার বলল ২টা অপারেশন করতে হবে, একটা এখন আপাতত হার্ট ফুটা, আর রোগের সমস্যা আছে, ওটা এখন করা যাবে না, এখন করতে ৮ লাখ টাকা লাগবে। আমি স্যারকে বললাম, স্যার আমরা গরিব মানুষ, ১০০ জায়গা আছে, জায়গা বেচলে তোমরা থাকবে কোথায়? আমি থাকার কথা ভাবিনি, কিন্তু আমার সন্তান যদি বেঁচে থাকে যে কোনো একটা ব্যবস্থা হবে। অল্প কিছু জোগাড় হয়েছে, কিন্তু সেটা নিয়ে আমার দিয়ে যাওয়ার সম্ভব হচ্ছে না। আপনারা যদি কিছু আমার বাচ্চাকে সহযোগিতা করেন। এই টাকা জোগাড় করতে গিয়ে পরিবার বিক্রি করেছে জীবিকার একমাত্র ভ্যান, গরু এবং বাড়ির শেষ ১% জমিও। সব মিলিয়ে প্রায় ৩ লাখ টাকা জোগাড় হলেও বাকি অর্থের অভাবে থমকে আছে চিকিৎসা। আমার বিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ সাজ্জাদ ইসলাম নাঈম, শ্রেণী ৫ম। তার জন্মগত হার্টের ছিদ্র নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে ২০১৫ সালে। তার ১ মাস পর ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে জানায় যে সে জন্মগত হার্টের ছিদ্র রোগে ভুগছে। ঢাকার ডাক্তাররা বলেছেন যে অতি শীঘ্রই তার এই হার্টের ছিদ্র যে ফুটো হয়েছে সেটা অপারেশন করতে হবে। ছেলেটি মেধাবী। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি বড় হয়ে কি হতে চাও? সে বলেছিল, স্যার আমি বড় হয়ে একজন ডাক্তার হব। কিন্তু সমস্যা আছে তার শারীরিক যে সমস্যা, সামান্য একটু পড়তে, সামান্য একটু হাঁটাচলা করতেই সে হাঁপিয়ে ওঠে। এই অবস্থায় সে কিভাবে ডাক্তার হবে? তো আমার পরামর্শ হচ্ছে সমাজের উচ্চবিত্ত, হৃদয়বান এবং দানশীল ব্যক্তি যারা রয়েছেন, তারা আমার এই মেধাবী ছাত্রর পাশে দাঁড়িয়ে তার চিকিৎসার যদি একটু ব্যবস্থা করেন এবং ছেলেটির ভবিষ্যৎ ডাক্তার হওয়ার পথকে সুগম করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। নাঈমের অসুস্থতার প্রভাব পড়েছে তার পড়াশোনাতেও। তবুও স্কুলে সে পরিচিত শান্ত, ভদ্র, মেধাবী শিক্ষার্থী হিসাবে। শিক্ষকরা বলছেন, দ্রুত চিকিৎসা না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। এপি পলাশ, টাইমস টুডে।